This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হবে, যা সকাল থেকেই না বেশ একটা উদ্বেগ বাড়াচ্ছে। মানে পানিহাটির মতো জায়গা, সেখানে আবার রাজ্যের শাসক দল মানে তৃণমূল কর্মীর বাড়িতে সেনার ব্যবহার করা কার্তুজ উদ্ধার হলো। তৃণমূল কর্মীর বাড়ি থেকে সেনাবাহিনী ব্যবহৃত কার্তুজ উদ্ধার, মিলেছে 4টি দেশি পাইপ গান, 13 রাউন্ড কার্তুজ। কোথা থেকে এলো এগুলো? আগরপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল কর্মী নঈম আলী ওরফে নেপালিকে। অভিযুক্ত তৃণমূল কর্মী নঈম আলী পানিহাটি পুরসভা 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ দের ঘনিষ্ঠ। খবর স্থানীয় সূত্রে। শাসক কর্মীর বাড়িতে অস্ত্র মজুদ কেন? কোথা থেকে এলো এত অস্ত্র? খতিয়ে দেখছেন গোয়েন্দারা। আর এর পরিপ্রেক্ষিতে বলে রাখি, কয়েকদিন আগেই কিন্তু এক তৃণমূল কাউন্সিলরের বাড়িতেই বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, যা নিয়ে ইতিমধ্যে সেই কাউন্সিলরকেও গ্রেপ্তার করা হয়েছে। এর মাঝেই আরও এক তৃণমূল কংগ্রেস বাড়িতে সেনাবাহিনী ব্যবহার করা কার্তুজ উদ্ধার হলো এবং দেশি গানও উদ্ধার হয়েছে। এরকম বংশধর এরা হাজারে হাজারে পুরো বাংলাতে ছড়িয়ে রয়েছে এবং এ তো বোঝাই যাচ্ছে অস্ত্রগুলো কি জন্য। এটা তার রাষ্ট্রীয় সুরক্ষার জন্য আসছে না বা সীমান্ত সুরক্ষার জন্য আসছে না, এ ভোটের জন্য গুন্ডামি মস্তানি করার জন্য আসছে। আমি শুনছিলাম কি অডাসিটি, এবং আমি অবাক হয়ে যাচ্ছি যে ওই পুলিশ, একদিকে পুলিশকে ক্রেডিট দিতে হবে, তারা ধরেছে, আবার পুলিশ এই সমস্ত লোক বাইরে এখনো মুক্ত আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। এদের যদি প্রিভেন্টিভ মেজারে ইমিডিয়েট অ্যারেস্ট না করা হয়, আইন শৃঙ্খলা বলে কিছু থাকবে না ভবিষ্যতে। ব্যারাকপুর কমিশনারেট এই জায়গাটাকে পুরোপুরি ক্রিমিনালদের হাতে দিয়ে দেওয়া হয়েছে। আর যে জায়গাটার কথা বলছেন, ওই খড়দার পিছনে যে গ্রামীণ অঞ্চলগুলো আছে, খড়দা গ্রামীণ অঞ্চল, শহর অঞ্চল, পুরোপুরি ওখানে ক্রিমিনালরা ঝাঁপিয়ে বেড়াচ্ছে। ওখানে যারাই তৃণমূলের নেতা আছে তারাই ক্রিমিনাল আছে, যারাই ক্রিমিনাল আছে তারাই তৃণমূলের নেতা আছে। ওখানে আপনি একটা বাড়িতে ইট লাগাতে পারবেন না যদি এদেরকে পয়সা না দিতে হয়। এদের এক্সটর্শনের মানে এরিয়াটা অত বড় হয়ে গেছে, একটা টোটো অটো থেকে নিয়ে ইট লাগানো থেকে নিয়ে রাস্তায় সব জায়গায় এদের তোলাবাজি চলে। সেই জন্য অস্ত্র যোগান করেছে। অর্জুন সিং একটা ক্রিমিনাল, যাকে ব্যারাকপুরের মানুষ উদ্ধার করেছে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রকে 2019 থেকে 24 ক্রিমিনাল রাজকে তাড়িয়ে ব্যারাকপুরে শান্তির রাজ প্রতিষ্ঠা করেছে। সেই ক্রিমিনালের থেকে কোনো সার্টিফিকেট বাংলার মানুষ দেবে না, কারণ বাংলার মানুষ ভুলে যায়নি এই ক্রিমিনাল অর্জুন সিং একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেলের সঞ্চালককে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছিলেন, আমি সব্যসাচী হচ্ছি, আমার দুটো হাত সমানে মেশিন চালাতে পারে। ব্যারাকপুরের মানুষ মেশিন চালানোর জন্য সাংসদ পাঠায় না, কলম চালানোর জন্য পাঠায়, যে ব্যারাকপুরের জন্য উন্নয়নের কাজ নিয়ে আসবে। যাকে তৃণমূল কর্মী বলে আপনারা বলছেন কোট আনকোট অর্জুন সিং এর বাসায়, সে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীই নয়। পুলিশ গ্রেপ্তার করলে দেখবেন তার সাথে অর্জুন সিং এরই যোগাযোগ পাওয়া যাবে, কারণ বিগত 25, 30, 40 বছর ধরে ভাটপাড়া ব্যারাকপুর হোক বা পানিহাটি সোদপুর হোক, এই তল্লাটের ক্রিমিনালদের একটাই ঠিকানা, একটাই গডফাদার, তার নাম অর্জুন সিং। ড্রাম ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার ডোমকলে। মালিথাপাড়া এলাকার ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে পুলিশ হানা দেয়। উদ্ধার হয় জার ভর্তি তাজা সকেট বোমা। বাড়ির পাশে পুঁতে রাখা হয়েছিল এই সকেটের জার। তবে কি উদ্দেশ্যে এই বোমা রাখা হয়েছিল এবং কারা রেখেছিল, তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ। এটা মুর্শিদাবাদের ডোমকলের ছবি দেখলেন। অন্যদিকে এবার যদি একটু বীরভূমের দুবরাজপুরের দিকে নজর রাখা যায়, কারণ সেখানেও বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। বীরভূমের যশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি ঝোপের পাশে দুটি ব্যাগে 40টা বোমা উদ্ধার হলো। ঘটনাস্থলে পৌঁছায় দুবরাজপুর থানা পুলিশ এবং বম্ব স্কোয়াড। একটি ফাঁকা জায়গায় নিষ্ক্রিয় করা হয় বোমাগুলিকে। কোথা থেকে সেখানেও বোমাগুলি এসেছে তা তদন্ত করে দেখছে দুবরাজপুর থানা পুলিশ। একটা ছোট্ট ঘটনা, সেই ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে রক্তারক্তি হয়ে গেল নাকি, এরকমই তো অভিযোগ উঠছে। আমপাড়াকে কেন্দ্র করে রক্তারক্তি, বন্ধুকে খুনের অভিযোগ। গোবরডাঙ্গা থানার ঝনঝনিয়ায় ঘটনাটি ঘটেছে। আমপাড়াকে কেন্দ্র করে দুই বন্ধু বশির মণ্ডল এবং রাজিবুলের মধ্যে বচসা এবং হাতাহাতি হয়। রাজিবুলের মারে মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন বশির। তাকে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তাকে বারাসাত মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। সেখানেই তার মৃত্যুর ঘটনা ঘটে। গোবরডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। অভিযুক্ত রাজিবুলের খোঁজে গোবরডাঙ্গা থানা পুলিশ। বাগানে বসে আড্ডা দিচ্ছিল, আড্ডা দিতে দিতে ওদের মধ্যে কি কথা কাটাকাটি হয়েছে, হওয়ার পরে এখন দুজনে হাতাহাতি হয়। হাতাহাতি হওয়ার পরে ওই যে মারপিট করতে গিয়ে দুজনে হাতাহাতি করতে গিয়ে পড়ে গিয়ে নিচে ঘাড়ে লাগে। এবার তারপরে হাবড়া হসপিটালে ওর বাড়ির লোকজন ভর্তি করার পরে ওখান থেকে বারাসাত ট্রান্সফার করার পরে এখান থেকে ফোন করলো যে ও মারা গেছে। একের পর এক ধরনের ঘটনা এবং এই ধরনের ঘটনায় মানুষের মৃত্যু পর্যন্ত ঘটে যাচ্ছে। স্বাভাবিকভাবেই এই বিষয়গুলো নিয়ে চিন্তা বাড়ছে, কারণ বন্ধুকেই খুন করা হলো কি বিষয়কে কেন্দ্র করে, নাকি আমপাড়াকে কেন্দ্র করে রীতিমতো দুজনের মধ্যে অশান্তি, হাতাহাতি হলো। তারপর এমনভাবে সে পড়ে যায় যে সে তার মেরুদণ্ডে আঘাত পায়। বশির মণ্ডল এবং রাজিবুলের মধ্যে বচসা হাতাহাতিতে গড়ায়। রাজিবুলের মারে মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন বশির। তার মৃত্যুর ঘটনা ঘটেছে। ইতিমধ্যে রাজিবুলের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। রাস্তার সরকারি সাইনবোর্ডে নিশ্চয়ই সরকারি প্রকল্পের নাম কথা থাকবে, এই সমস্ত বিষয় উল্লেখ করা থাকবে, কিন্তু সেই সরকারি সাইনবোর্ডে টিএমসি পার্টি অফিস লেখা ঘিরে বিতর্ক দেখা দিয়েছে। এবং কোথায়? কেতুগ্রাম 1 নম্বর ব্লকের পাণ্ডুগ্রাম পঞ্চায়েতের ঘটনা। পথশ্রী প্রকল্পের রাস্তা নির্মাণের পরে এই সাইনবোর্ড বসানো হয়েছিল, আর এই লেখা ঘিরে এখন রাজনৈতিক চর্চা। সাইনবোর্ডে শাসক দলের নাম এবং দলীয় অফিসের উল্লেখ থাকায় ক্ষোভ প্রকাশ করছেন বিরোধীরা। সরকারি অর্থে রাজনৈতিক দলে প্রচার চালানোর অভিযোগ করছে বিজেপি। সরকারি সাইনবোর্ডে কি করে কোনো দলের নাম লেখা হতে পারে প্রশ্ন করছেন তারা। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অবশ্য দাবি, এলাকাকে চিহ্নিত করতেই সাইনবোর্ডে ল্যান্ডমার্ক হিসেবে টিএমসি পার্টি অফিস লেখা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস মহকুমা শাসকের। কোন পার্টি থেকে করা হয়েছে এটা? এটা এই সিপি পার্টি, এই তৃণমূল পার্টি থেকে করেছে। আপনারা তখন প্রতিবাদ করেননি? তা আমরা তো কি করবো বলে, আমরা তো মূর্খ মানুষ, অত জানবো কি করে বলবো। এখানে একটা দলের নাম এইভাবে দেওয়া যায় সরকারি বোর্ডে? তা তো দেওয়া তো নিয়ম নয়। নিয়ম তো এখানটা এই গ্রামের এই চণ্ডীর বাড়িটা দেওয়া নিয়ম ছিল, এই যে চণ্ডী থানদারের বাড়ি, কিন্তু পার্টি নেতারা দিয়েছে, এমএলএরা দিয়েছে হয়তো। ওখানে সরকারি পয়সা খরচে ওই রাস্তা তৈরি হয়েছে, আর ওখানে নামকরণ করা হয়েছে টিএমসি পার্টি অফিস পর্যন্ত। তার মানে সরকারি খরচে নিজের পার্টির একটা প্রচার চেষ্টা চলছে এখানে। এটা নিছক জায়গাটার পরিচিতির জন্যে নামটা দেওয়া হয়েছে, এতে আলাদা কোনো উদ্দেশ্য নাই যে এতে তৃণমূলের কিছু ভালো হবে, তৃণমূলের প্রচার একটা হবে, এসব কিছু না। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ।